ইসলামের ইতিহাসে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অন্যান্য নাম। তিনি ছিলেন দ্বিতীয় খলিফা, মহান ন্যায়পরায়ণ শাসক ও ইসলামের দৃঢ় ধারক। তার জীবনে প্রতিটি অধ্যায় ছিল শিক্ষা ও আদর্শে ভরপুর। তিনি ছিলেন এমন এক শাসক যিনি রাত্রে ছদ্মবেশে শহর পরিদর্শন করতেন, যেন কোনো প্রজার কষ্ট তাকে অজানা না থাকে। আজ আমরা এমনই এক ঘটনা জানব যা তার দয়ালু মন, সুবিচার ও ক্ষুধা ভিত্তির প্রতিচ্ছবি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মদিনা নগরীতে তখন শীতকাল চলছিল। মানুষ ঘরে ঘরে আগুন জ্বালিয়ে গরমে থাকত। কিন্তু শহরের এক কোণায় এক বিধবা নারী তার 3টি সন্তানকে নিয়ে বসবাস করছিলেন। তার স্বামী যুদ্ধ করে শহীদ হয়েছে, সাহায্য করার মতো কেউ নেই। অভাবের তাড়নায় তিনি হাঁড়িতে পানি আর পাথর ফেলে চুলায় বসান, যেন সন্তানদের মনে হয় কিছু রান্না হচ্ছে। সন্তানরা ক্ষুধায় কাঁদছে আর মা আশ্বস্ত করছেন, বাবা আর একটু অপেক্ষা করো, এক্ষুনি খাবার হয়ে যাবে। এই অবস্থায় একজন অচেনা মানুষ এসে দাঁড়ালো। ছদ্মবেশী মানুষটি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে। এবং তিনি বললেন, আম্মা, আমি আপনার কান্না ও শিশুদের কষ্ট শুনতে পেলাম, আমি কি সাহায্য করতে পারি? তারপর ওই নারী কিছুটা রেগে গিয়ে বললেন, আমরা এতটাই দুর্ভাগা যে খালিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের খোঁজ রাখেন না, অথচ তিনি আমাদের অভিভাবক। ওই মহান আল্লাহ তাআলা নিশ্চয়ই তার বিচার করবেন। এই কথাগুলো শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বললেন না, এবং তিনি শান্ত গলায় বললেন, আমি যদি আপনার জন্য খাবার নিয়ে আসি, আপনি কি রাগ করবেন না? নারী বললেন, যদি তুমি করুণা করতে চাও, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত মদিনার খাদ্য গুদামে গেলেন এবং তিনি নিজ হাতে একটি বস্তায় খাদ্য, তেল, মাংস, খেজুর, অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ভরে নিলেন। খাদ্যর বস্তাটি এক সহচরতার পিছনে নিতে চাইলেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের দিন আমার বোঝা তুমি বহন করতে পারবে না, তাই এই খাদ্যর বোঝা আমি নিজেই বহন করব। তারপর তিনি নিজেই সেই খাদ্যর বোঝা নিয়ে বিধবা নারীর ঘরে পৌঁছালেন এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আগুন জ্বালালেন, হাঁড়িতে রান্না করলেন। আগুনের ধোঁয়ায় তার চোখে পানি এসে গেল। কেউ বলল এটা ধোঁয়া, কিন্তু আল্লাহ জানেন তা ছিল কষ্টের অস্ত্র। রান্না শেষ হওয়ার পর সন্তানরা পেট ভরে খাবার খেয়ে হাসি মুখে খেলতে গেল। মা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দেখলেন আর মনে মনে বললেন, এই অচেনা মানুষ কতটা মমতাবান। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা, আপনি যদি কখনো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা পান, তার জন্য দোয়া করবেন, যেন সে আরো ভালোভাবে শাসন করে। নারী এবার মাথা নিচু করে বললেন, আল্লাহ সেই লোককে হেদায়েত দিন যদি সে তোমার মতো হয়। পরের দিন সেই নারী বুঝতে পারলেন, গত রাতে যিনি আগুনে রান্না করেছিলেন তিনি আর কেউ নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হুমড়ি খেয়ে কেঁদে পড়ে যান এবং বললেন, হে আমিরুল মুমিনিন, আমাকে ক্ষমা করুন, আমি না জেনে কষ্টের কথা বলেছিলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তুমি ঠিক বলেছো, আমি যদি আমার প্রজার খোঁজ না রাখি তবে আমি কি করে খালিফা থাকি? এই ঘটনাটি কেবল ইতিহাস নয়, এটি একটি জীবন্ত আদর্শ। একজন শাসকের কি হওয়া উচিত, একজন মুসলমানের ভিতরে কিভাবে দয়া ও দায়িত্ব ইনসাফ থাকা উচিত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শেখান। ইসলামে নেতার দায়িত্ব কেবল কথা বলায় নয়, প্রজার দুঃখে নিজেকে সঙ্গী করার। আসুন আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে শিক্ষা নেই। অহংকার নয়, বিনয় হোক আমাদের চালিকা শক্তি, কথায় নয়, কর্মে হোক সত্যিকারের ইসলাম।